ও পয়গম্বর সুলাইমান, ভালো করে শুনে নাও, ওই রানী বিলকিস আল্লাহ তাআলার একজন নাফরমান বান্দা, অগ্নি পূজারী, সূর্যের পূজা করে। তার রাজত্বের যত মানুষ আমি তাকায়া দেখেছি, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আমি দেখেছি ওরা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সাজদা করে। ও লাঙ্গল মোড়ার যুবক, ও সিরাজগঞ্জের মুসলমান, আমাকে একটু বলো, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায়? আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, একমাত্র মাথা নত করা লাগবে আল্লাহর কাছে। ঠিক কিনা জোরে বলেন? ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, তাকাইয়া দেখ, সুলাইমান নবী তিনি একজন নবী। নবীরা তো কোনো উগ্রবাদী হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? সমাজের এক পর্যায়ে কতভাবে মৌলবীদেরকে উগ্রবাদী বলে গালি দেওয়া হয়েছে, জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়। সব কিছু তো বর্তমানে প্রকাশ হয়েছে, এই সব কিছু র‍্যাবদের বানানো নাটক ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? ওরে আল্লাহর বান্দা, এক সময় তো সাবেক প্রধানমন্ত্রী এই কথাও বলতে বাধ্য হয়েছিল, কওমি মাদ্রাসায়, আল্লাহর কসম, আমরা কওমি মাদ্রাসায় কোনো জঙ্গিবাদ পাই নাই, কোনো সন্ত্রাসবাদ পাই নাই। কওমি মাদ্রাসা এমন একটা মাদ্রাসা যেখানে আল্লাহর নবীর আসল আদর্শ শিক্ষা দেওয়া হয়। নবীরা উগ্রবাদী না। সুলাইমান নবী বলে নাই তাড়াতাড়ি ওদেরকে আমি উড়াইয়া দিব, না না, কারণ পয়গম্বর নবীদের মনগুলো হয় নরম, কথা বলেন ঠিক না? ঠিক না? আলেমরে কতভাবে গালি দাও, কতভাবে কত কিছু বলো, এরপরও কিন্তু আলেমেরা তোমাদেরকে কিছুই বলে না। ওরে বান্দা, কারণ ওই আলেমদের দিলটা নরম, ওরা আল্লাহর কাছে একটা কথাই বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ। ওরা জানে না, ওরা যদি আলেমদের মর্যাদা জানতো তাহলে পাগল হয়ে যাইতো তাদের সম্মান করতে। রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনি আন قريبين وإن العلم باق لا يزال علم رائع جاز كردا بحساب خلق رادا دن جواب بسوا এরে আল্লাহর গোলাম, ও সিরাজগঞ্জের যুবক, ও আল্লাহর বান্দা, তাকাইয়া দেখ, সুলাইমান নবী এত বড় পাওয়ার, কিন্তু সুলাইমান নবী কেমন অ্যাকশন নিলেন তারা ভালো করে একটু তাকায়া দেখ। সুলাইমান নবী একটা চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী থেকে আল্লাহর নামে, ও বিলকিস তোমার কাছে পাঠাইলাম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। তুমি অহংকার করিও না, চিঠি পাওয়া মাত্র বিলকিস সাথে সাথে আত্মসমর্পণ করিয়া মুসলমান হয়ে আমার কাছে চলে আসিও। যদি মনে করেন আমাকে আল্লাহ এখন বাদশা বানায় দেন, আমি যদি অর্ডার করি, ও দুনিয়ার পাখিদের দল, এখন থেকে না না আর আকাশে তোমরা উড়তে পারবা না,
এখন থেকে তোমরা জমিনেই বসে থাকতে হবে। বলেন তো আমার কথা পাখি কি পরিমাণে মানবে? জোরে কন। সুযোগ পাইলে তাল্লা বলাবর মেরা দিব। কথা কন ঠিক না বেঠি? হুজুর খাজুর তালাশ করবে না, সুযোগ পেলেই মেরে দিবে। কথা কন ঠিক না বেঠি? কিন্তু আমার আল্লাহ কেমন মালিক! আমার আল্লাহ, আল্লাহ পয়গম্বর সুলাইমানকে আল্লাহ এমন রাজত্ব দান করেছেন, তিনি যেমন জিনদের বাদশা তেমন মানুষের বাদশা, পাখিদেরও বাদশা। বিশাল বড় একটা সিংহাসন, বড় একটা তখতে সুলাইমানি। এরে আল্লাহর বান্দা, এত বড় পাওয়ার! আল্লাহ বলেন গুদুহা শাহর ওয়া রাওয়াহুহা শাহর, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত 1 মাসের পথ, দুপুর থেকে নিয়ে বিকাল পর্যন্ত 1 মাসের পথ। তখতে সুলাইমানি আসমানে উড়ে উড়ে একদিনে 2 মাসে রাস্তা অতিক্রম করত। কাদের কুদরত দারি বরকামালাং তারাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বিশাল বড় রাজত্ব, 1 লক্ষ চেয়ার। প্রথম কাতারের চেয়ারের মধ্যে ছিল মানুষের মধ্যে যারা মুসলমান, ইমানদারদের চেয়ার। দ্বিতীয় কাতারে ছিল জিনদের মধ্যে যারা অনুগত মুসলমান জিন। 3 নম্বর কাতার ছিল জিনদের মধ্যে যারা খারাপ। নবী সুলাইমান জিনদের মধ্যে যারা খারাপ, ওদেরকে দিয়াও নবী সুলাইমান কাজ করাইতেন। ওরে বান্দা, একেবারে গভীর পানির নিচে কি সম্পদ আছে! আমার নবী সুলাইমান, আল্লাহর পয়গম্বর সুলাইমান, তিনি সেই ওই বড় বড় জিন যারা খারাপ জিন ছিল, শয়তান ছিল, ওদেরকে আল্লাহ ডুবুরির কাজে আল্লাহ লাগায় দিত। যত দামি দামি সম্পদ সাগরের গভীর থেকে নিয়ে আসতো। ওরে আল্লাহর বান্দা, এত বড় কুদরত! একটু তাকায় দেখ, পয়গম্বর সুলাইমান তিনি যখন তার তখতে সুলাইমান নিয়ে আকাশে উড়তেছেন, এমন সময় পিপিলিকা, আল্লাহর কুদরত, পিপিলিকা দূর থেকে ডাক দিয়া বলেন, ক্বালাত নামলা ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও পিপিলিকাদের দল, তোমরা তাড়াতাড়ি ঘরে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলেন, তাকায় দেখ, ওই পিপিলিকা যখন দেখেছেন তখতে সুলাইমান নিয়া নবী উপর দিয়া উঠিয়া যায়, নবী আকাশ দিয়া উঠতেছেন, তিনি মনে মনে ভাবতেছেন হয়তোবা আমরা ছোট পিঁপড়া, হয়তোবা নবী সুলাইমান আমাদেরকে দেখবেন না, না দেখিয়া মনের অজান্তেই মেরে ফেলবেন, তাহলে নবী তো হয়তো গুনাহগার হয়ে যেতে পারেন। এই জন্য না না, নবীর সম্মানে বলেন, ও পিপিলিকাদের দল, তাড়াতাড়ি তোমরা গর্তের ভেতরে ঢুকিয়া যাও। এরে আল্লাহর বান্দা, পয়গম্বর সুলাইমান মুচকি হেসে দেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, কারণ পয়গম্বর সুলাইমান এই যে পিপিলিকার ছোট্ট আওয়াজ শোনায় দিয়েছেন নবী সুলাইমানের কানে। কে? আরো জোরে বলেন, সুলাইমান নবী, আল্লাহর নবী সুলাইমান
আল্লাহর কাছে নিয়ামতের শুকর আদায় করতেছে। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। আয় আল্লাহ, তোমার শুকর, তোমার দরবারে শুকরিয়া আল্লাহ। এই পিপিলিকার আওয়াজ শোনার মতো ক্ষমতা আল্লাহ তুমি আমাকে দিয়েছো। ওরে আল্লাহর বান্দা, ও সিরাজগঞ্জের যুবক, ও লাঙ্গলমোড়া এলাকার যুবক, আমাকে একটু বল, পিপিলিকার উপর কি নবীকে মানা ফরজ কিনা? কথা বলে না, না ফরজ না। কোন পশু পাখির উপর নবীরে মানা, আল্লাহকে মানা ফরজ না রে বান্দা। কিন্তু আরে আল্লাহর গোলাম, পিপিলিকা এটা সাধারণ একটা মাখলুক হইয়া আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন তারে সম্মান জানায়া। যখন সুলাইমান নবীরে সম্মান জানাইলো, তার প্রতি অনুভূত হইল, আল্লাহ জানায় দেন, পিপিলিকা আমি আল্লাহ তোর আচরণে খুশি, আমি আল্লাহ তোর আচরণে খুশি হইয়া তোর নামে একটা সূরা আমি আল্লাহ দিয়া দিলাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया। পিপিলিকা হইয়া নবীরে চিনছে, অথচ আশরাফুল মাখলুকাত হইয়া মুফতি নাম দিয়া রাতের আধারে তাহাজ্জুদরত মানুষের উপর কিভাবে তুমি অস্ত্র চালাও? কথা কন না কেন? 2018 সালে দাওয়াত ও তাবলীগের নাম দিয়া, দাওয়াত ও তাবলীগের নাম দিয়া, মুফতি নাম দিয়া, মাওলানা নাম দিয়া আমার ছাত্রদের উপর ওই মুআজ নূরের মতো এমন ঘাতক দালালদেরকে, ঘাতক সন্ত্রাসদেরকে বাংলার জমিনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা চিন্তা করেছে এই বাংলার জমিন ওরা যেভাবে ইচ্ছা ইসরায়েল আর ইন্ডিয়ার খেলায় খেলবে। বাংলার জমিন কোন ইন্ডিয়ার দাদা বাবুর না, ইহুদি খ্রিস্টানদের না, বরং ইহুদি খ্রিস্টান থেকে, ইংরেজদের থেকে আমাদের উলামায়ে কারাম উপমহাদেশ স্বাধীন করেছে। বাংলার স্বাধীনতার পিছনেও উলামায়ে কারামের অবদান, 5 আগস্টে আলেমদের অবদান, স্কুল কলেজ ছাত্রদের অবদান। সুতরাং এই স্বাধীনতা কেড়ে নেওয়া কারো পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক কি না? এত সহজ। দাওয়াত ও তাবলীগের নাম দিয়া সন্ত্রাসী করলে এটা কি তাবলীগ না সন্ত্রাসবাদ? কথা বলেন। বলবেন হুজুর এরাও তো দাড়ি টুপি। আরে নবীর জামানায় সাহাবীদেরকে হত্যা করেছে খারিজি একটা গোত্র, ওরা তাহাজ্জুদ পড়তো, কপালে কালো দাগ ছিল, তাহাজ্জুদ মিস নাই, সুন্নতি বিশাল জামা, রাসূলের দরবারে একসাথে নামাজ পড়তো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের লিডার। কথা কন ঠিক না বেঠি? শুধু কি তাই, ওরা মসজিদে জিরার বানাইছে। সারা বাংলাদেশে খবর নিয়ে দেখা গেছে এই সাদিয়ানি গ্রুপ তারা নিজেরা মসজিদও বানাইছে। কথা কন না কেন? মসজিদ বানাইছে, সেই মসজিদে তারা ইসলামকে ধ্বংস করার জন্য প্রত্যেকটা ইমাম
সমস্যার মধ্যে ছিল। আমার পরিচিত বহু ইমাম চাকরি হারিয়েছেন, বহু ইমাম লাঞ্ছিত হয়েছেন শুধুমাত্র এই সাদিয়ানি লোকদের কারণে। সাদিয়ানি যেই কথা, কাদিয়ানি এক কথা, পরিষ্কার কথা, যারা নাকি আমার নবীর বিরুদ্ধে আপত্তি তুলেছে যে আমার নবী যেই স্ত্রীদেরকে বিবাহ করেছেন সবার বিবাহের ক্ষেত্রে খেজুর দিয়া করেছেন, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ক্ষেত্রে তিনি বকরি বা খাসি জবে করেছেন, এটা নবী হয়ে ভুল করছে। নাউজুবিল্লাহ। আগামীকাল কয়েন আরো আস্তে কম, গুনাহ হবে তো না? কি বলেন? কেউ যদি এই কথা বলে সে কি মুসলমান না কাফের? আরো জোরে বলেন। আমার নবীর বিরুদ্ধে কাফের মুশরিক বেঈমানেরাও পর্যন্ত কথা বলে না। কথা কন না কেন? কাফের মুশরিক বেঈমানেরা নবীর যুগেও নবীর চরিত্রের ব্যাপারে কথা বলার সাহস কারো হয় নাই। বর্তমান যুগেও তাকায়া দেখো, ইহুদি খ্রিস্টানদের দেশে যারা নাকি বড় বড় দার্শনিক বিজ্ঞানীদের নাম তাদের তালিকায় এনেছে, সবার উপরে আমার নবীর নাম, দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম সবার উপরে। যেই লোক নাকি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যেই লোক বলে অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে নিয়ে কেউ নামাজ পড়লে নামাজ হবে না, নাউজুবিল্লাহ কয়েন না? আরো জোরে বলেন। মাদ্রাসায় পড়ায়া, মসজিদে পড়ায়া যারা টাকা নেয় এদের টাকার চাইতে বেশ্যার টাকা উত্তম। আরো জোরে বলেন। এদের আগে নাকি বেশ্যারা জান্নাতে যাবে। ও মুসলমান, যেই সাদ সাহেব নাকি এই কথা বলে সে কোনোদিন মুসলমানের কাতারে থাকতে পারে না। তার অনুসারীরা কখনো মুসলমানের কাতারে থাকতে পারে না। আরে এটা তো মুসলমান আর অমুসলিমের ঘটনা হয়ে গেল। পরিষ্কার। যদি তোমরা বলো আমরা তার গ্রুপ করি, ঠিক আছে, তোমরা তার সাথেই থাকবে, তবে তোমাদের সাথে বাংলাদেশের মুসলমানের কোনো সম্পর্ক না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে হিন্দুদেরকে আমরা বাধা দেই, খ্রিস্টানদেরকে বাধা দেই, তোমরা তোমাদের সব কিছু মানবা, বাধা আমাদের পক্ষ থেকে নাই। তবে মুসলমানের লেবাস লাগায়া ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের এজেন্ডা এদেশে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার এত বড় দামি নবী, যিনি মানুষের ভাষাও বুঝতেন আবার পাখিদের ভাষাও বুঝতেন। সুবহানাল্লাহ কয় না? পাখিদের ভাষা বুঝে কেউ? কথা বলেন, কথা বলেন। ওরে আল্লাহর বান্দা, কেমন কুদরত আল্লাহ, কেমন কুদরত আল্লাহ দিয়েছেন। সুলাইমান নবী তিনি পাখিদের ভাষা বুঝতেন, কথাও বলতে পারতেন, জবাবও দিতে পারতেন। ওরে আল্লাহর বান্দা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশাল একটা পাখি ছিল। ওই পাখির নাম হলো হুদহুদ পাখি। হুদহুদ পাখি তার নাম। ওই হুদহুদ পাখি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তার স্পেশাল একজন মন্ত্রী, পানি মন্ত্রী ছিল। কোন জায়গায় যদি পানির প্রয়োজন হতো, আল্লাহর নবী সুলাইমান হুদহুদকে বলতো, হুদহুদ তাকায় দেখ কোথায় পানি আছে। কারণ হুদহুদের চোখটা আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, কোথায় পানি আছে হাজার মাইল দূরে সেই পানির সন্ধান দিতে পারতো। ও ঠোঁটের মধ্যে তো ঘ্রাণ, ও ঠোঁট দ্বারা বলতে পারতো এত ফিট পানির নিচে, মাটির নিচে পানি। সন্ধান দেওয়া মাত্রই সুলাইমান নবী
ওই জিনদেরকে পাঠায় দিত, তাড়াতাড়ি পানি উঠায় নাও। ওরে আল্লাহর বান্দা, সুলাইমান নবী যখন নাকি হুদহুদ পাখিকে হারায় ফেলছেন, মনের মধ্যে বড় ব্যথা আর মনের মধ্যে বড় টেনশন। আল্লাহ, তুমি বুঝি আমার প্রতি নারাজ, হয়তো বা নারাজ হইয়া তুমি হুদহুদ পাখি আমার কাছ থেকে ছিনায় নিয়েছ, হয়তো বা আল্লাহ নিয়েছো। সুলাইমান নবী وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। বলে পাখিকে আমি কেন পাই না? কি হইল? পাখি কোথায়? নাকি পাখি আসলে আমার কাছ থেকে উদাও হয়ে ইচ্ছাকৃতভাবে চলে গেছে। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। এক নম্বর শাস্তি আমি তাকে দিব, তার ডানাগুলো কেটে দিব। শরীরের যত পশম আছে, ডানা আছে, সব ডানাগুলো কেটে দিব। অথবা আল্লাহর বান্দাকে, এই পাখিটাকে আমি জবে করে ফেলবো। 3 নম্বর অপশন হলো, অথবা সে কোনো দলিল প্রমাণ নিয়ে আসবে। যদি কোনো দলিল প্রমাণ না নিয়ে আসে, হয়তোবা আমি তার পশমগুলো উপড়ে ফেলবো, আর না হয় তাকে জবে করে ফেলবো। সুলাইমান নবী বড় রাগ, কোথায় গেল আমার পাখি? এমন সময় আল্লাহর মাখলুক হুদহুদ পাখি, আল্লাহর এক কুদরত, আল্লাহর বান্দাটা কিছুক্ষণের মধ্যেই হাজির হয়ে গেল। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা হাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হাজির হওয়ার পর এবার হুদহুদ পাখি জানতে পারল তার ব্যাপারে সুলাইমান নবী বড় নারাজ। সুলাইমান নবী বড় নারাজ, সুতরাং নবীকে তো আগে খুশি করতে হবে, তার কাছে মাপ চাইতে হবে। সুলাইমান নবী তার কাছে আসিয়া লেজটাকে উপরের দিকে দিয়া, মাথাটাকে নিচের দিকে দিয়া, সুলাইমান নবীর সামনে হুদহুদ পাখিটা আসিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমাকে ক্ষমা করে দিও। আমি আপনার কাছে না বলিয়া অনেক দূরে চলে গিয়েছিলাম। তবে আমি ইয়ামনের একটা শহর সাবা, ইয়ামনের রাজধানী সাবা, ওই এলাকায় আমি গেলাম। উড়তে উড়তে গেলাম, এমন একটা আশ্চর্য ঘটনা আমি আপনার কাছে নিয়ে আসছি। ওই ঘটনা আপনি জানেন না। কি ঘটনা? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। সুলাইমান নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এমন একটা রাজধানীতে আমি গেলাম, ওই সাবা শহর, সেখানে গিয়ে আমি একজন মহিলা পাইলাম, রানী বিলকিস তার নাম। ওই সাবা এলাকার তিনি রানী, অবহিত একজন সরকার,
কারণ আপনি তো আল্লাহ, গোটা পৃথিবীর বাদশা আল্লাহ আপনি বর্তমানে। ওই ইয়ামনের রাজধানী সাবা, সেই এলাকার বাদশাও তো আপনি, অথচ আপনি জানেন না সেই এলাকার মধ্যে একজন রানী আছে বিলকিস। কেমন রানী? ও আল্লাহর বান্দা, ও পয়গম্বর সুলাইমান, ভালো করে শুনে নাও, ওই রানী বিলকিস আল্লাহ তাআলার একজন নাফরমান বান্দা, অগ্নি পূজারী, সূর্যের পূজা করে। তার রাজত্বের যত মানুষ আমি তাকায়া দেখেছি, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আমি দেখেছি ওরা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সাজদা করে। ও লাঙ্গল মুরার যুবক, ও সিরাজগঞ্জের মুসলমান, আমাকে একটু বলো, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায়? আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, একমাত্র মাথা নত করা লাগবে আল্লাহর কাছে। ঠিক কিনা? জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, তাকাইয়া দেখ, সুলাইমান নবী তিনি একজন নবী। নবীরা তো কোনো উগ্রবাদী হয় না। কথা বলেন ঠিক না বেটি? সমাজের এক পর্যায়ে কতভাবে মৌলবীদেরকে উগ্রবাদী বলে গালি দেওয়া হয়েছে, জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়। সব কিছু তো বর্তমানে প্রকাশ হয়েছে। এই সব কিছু র‍্যাবদের বানানো নাটক ছিল। কথা বলেন ঠিক না বেটি? ওরে আল্লাহর বান্দা, এক সময় তো সাবেক প্রধানমন্ত্রী এই কথাও বলতে বাধ্য হয়েছিল, কওমি মাদ্রাসায়, আল্লাহর কসম, আমরা কওমি মাদ্রাসায় কোনো জঙ্গিবাদ পাই নাই, কোনো সন্ত্রাসবাদ পাই নাই। কওমি মাদ্রাসা এমন একটা মাদ্রাসা যেখানে আল্লাহর নবীর আসল আদর্শ শিক্ষা দেওয়া হয়। নবীরা উগ্রবাদী না। সুলাইমান নবী বলে নাই তাড়াতাড়ি ওদেরকে আমি উড়াইয়া দিব, না না, কারণ পয়গম্বর নবীদের মনগুলো হয় নরম। কথা বলেন ঠিক না? ঠিক না? আলেমরে কতভাবে গালি দাও, কতভাবে কত কিছু বলো, এরপরও কিন্তু আলেমেরা তোমাদেরকে কিছুই বলে না। ওরে বান্দা, কারণ ওই আলেমদের দিলটা নরম। ওরা আল্লাহর কাছে একটা কথাই বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ। ওরা জানে না, ওরা যদি আলেমদের মর্যাদা জানতো তাহলে পাগল হয়ে যাইতো তাদের সম্মান করতে। রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনি আন قريبين وإن العلم باق لا يزال علم رائع جاز كردا بحساب خلق رادا دن جواب باسوا এরে আল্লাহর গোলাম, ও সিরাজগঞ্জের যুবক, ও আল্লাহর বান্দা, তাকাইয়া দেখ, সুলাইমান নবী এত বড় পাওয়ার, কিন্তু সুলাইমান নবী কেমন অ্যাকশন নিলেন তারা ভালো করে একটু তাকায়া দেখ। সুলাইমান নবী একটা চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী থেকে আল্লাহর নামে, ও বিলকিস তোমার কাছে পাঠাইলাম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। তুমি অহংকার করিও না। চিঠি পাওয়া মাত্র বিলকিস সাথে সাথে আত্মসমর্পণ করিয়া মুসলমান হয়ে আমার কাছে চলে আসিও।
আরো জোরে কোন। সুলাইমান নবী এই চিঠি পাঠায় দেয়, আর হুদহুদ পাখিরে বলে ইযহাব বিকিতাবি হাদা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। ও পাখি, চিঠিটা তো ঠোঁটের মধ্যে লাগায় দাও, আর তুমি রানী বিলকিসের প্রাসাদের মধ্যে গিয়া তার কাছে এই চিঠিটা দিবা। দেখবা চিঠি পাওয়ার পরে প্রতিক্রিয়া কি হয়। রানী বিলকিসের কাছে হাজির, ঢুকতে কোনো পাস লাগে না, কারণ আপনার বিশাল বড় রাজত্ব। সংসদ ভবনে পাখির ঢুকতে কি ভিল পাস লাগেনি? কথা কয় না কেন? ওরে আল্লাহর বান্দা, আজ সুলাইমান নবী, এই পাখি তো সাধারণ কোনো পাখি না, স্পেশাল একজন পানি মন্ত্রী। সুলাইমান নবীর ডাইরেক্ট একজন মন্ত্রী, তার পাওয়ার তো সাধারণ না। সাথে সাথে ঢুকে যায়, আর তাকায় দেখতে পায় রানী বিলকিস 12,000 মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ করতেছে। 12,000 স্পেশাল মন্ত্রী, প্রত্যেকটা মন্ত্রীর সাথে ছিল বডিগার্ড আরো 1 লাখ। সুবহানাল্লাহ। আগামীকাল করহাত কত হাজার মন্ত্রী? আরো জোরে কোন। 12,000 মন্ত্রী, প্রতিটা মন্ত্রীর সাথে 1 লক্ষ বডিগার্ড। টাকা দেখ কেমন পাওয়ার আল্লাহ দিয়েছেন, কেমন পাওয়ার আল্লাহ তাআলা কেমন পাওয়ার দিয়েছেন। হুদহুদ পাখিটা সরাসরি ঢুকে গেল, ঢুকিয়া যখন চিঠিটা দিয়েছে